সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। তোমরা জানো এটা হলো কি একটা বৃত্ত। এই বৃত্তের মাঝখানের বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। মাঝখানের বিন্দুটাকে কি বলে? কেন্দ্র। এটা হলো বৃত্তের কেন্দ্র। খেয়াল করো তো, আমি আবার কি করলাম, কেন্দ্র থেকে যে কোনো একদিকে একটা দাড়ি দিলাম, এই এটুকু এখান থেকে এই পর্যন্ত। এটা তাহলে কি? এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এটা কি বৃত্তের বৃত্তের কেন্দ্র, আর এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। একে আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন বৃত্তের কেন্দ্রগামী সরলরেখাকে কি জানো তোমরা? কেন্দ্র থেকে যে কোনো দিকে দূরত্ব, এটাও তাহলে ব্যাসার্ধ। এটাও তাহলে কি? এটা কি? এখন এই যে এ আর এটা ধরলাম ও, আর এটা হলো বি, তাহলে এ ও বি এটা তাহলে কি? ব্যাস। এটা কি? ব্যাস। কেন? এটা কেন্দ্রগামী সরলরেখা। কেন্দ্রগামী সরলরেখা, তাহলে কেন্দ্রগামী সরলরেখাকে ব্যাস বলে। তাহলে এটা হলো ব্যাস। ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, কারণ ব্যাসের ইংলিশ হলো ডায়ামিটার আর ব্যাসার্ধের ইংলিশ হলো রেডিয়াস। ব্যাসার্ধের ইংলিশ কি? রেডিয়াস। ওকে, তাই ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে এটা যদি অর্ধেক ব্যাসার্ধ হয়, এটা একটা ব্যাসার্ধ হয়। এখান থেকে এও একটা ব্যাসার্ধ, ওবি একটা কি? ব্যাসার্ধ। তাহলে এও আর ওবি যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? আর প্লাস আর। তার মানে এটা কি? ডি। অর্থাৎ ডি ইকুয়াল কি লেখা যাবে? 2r। ডি ইকুয়াল কি লেখা যাবে? 2r। এটা হলো ব্যাসের সূত্র। এটা কি? ব্যাস। বৃত্তের ব্যাস। বৃত্তের কি? ব্যাস। বৃত্তের ব্যাস সমান ডি ইকুয়াল 2r। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়াল d ভাগ 2। এই d টা এখানে গুণ অবস্থায় আছে না শিক্ষার্থী? এটা এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ। এই তো বুঝছো তোমরা। তাহলে d ভাগ 2, তাহলে এটাই হলো ব্যাসার্ধ। তাহলে আমরা কি শিখলাম? এই যে এটা যদি আমরা ধরি ফুল গোলটা, তাহলে এটা হবে বৃত্তের পরিধি। এটা কি? বৃত্তের পরিধি। ও কি? ও হলো বৃত্তের কেন্দ্র। ও কেন্দ্র। ওবি কি? ব্যাসার্ধ। ওবি কি? আর এবি কি? ব্যাস। এবি কি? ব্যাস। আচ্ছা, তাহলে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। আর ব্যাসার্ধ কি? ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। খেয়াল করো, যদি আমরা বৃত্তের পরিধি লিখি তাহলে এই গোলটা হবে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হবে 2 পাই r। 2 পাই r, এটা হলো বৃত্তের পরিধির সূত্র। শিক্ষার্থী তোমরা খেয়াল করো তো, এই ব্যাসটা বড় হবে নাকি এই যে গোলটাকে যদি আমরা খুলে দেই, লম্বা করে দেই, তাহলে এটা বড় হবে, পরিধি বড় হবে নাকি ব্যাস বড় হবে? না, পরিধি বড় হবে, কারণ এটা বাঁকা বাঁকি আছে। এটা খুলে দিলে বড় লম্বা হবে। তার মানে পরিধি বড়, ব্যাস কি? তাহলে ব্যাস আর পরিধি ও ব্যাসের পার্থক্য নির্ণয় করব আমরা। কি করব? বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য। পরিধি ও ব্যাসের পার্থক্য নির্ণয় করব আমরা। তাহলে কি হবে? পার্থক্য হবে, বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই r। 2 পাই r। আর ব্যাস কি? 2r। ব্যাস কি? 2r। এখন 2 পাই আর 2r যদি আমরা বাদ দেই তাহলে বিয়োগ করলে কি থাকবে শিক্ষার্থী? শুধু পাই। শুধু কি? পাই। বিয়োগ মানে মাইনাস, বাদ দেওয়া। তাহলে 2 পাই r থেকে 2r যদি আমরা বাদ দেই তাহলে শুধু পাই থাকে। আর তোমরা জানো যে পাইয়ের মান হিসাব করে পাওয়া গেছে 22 ভাগ 7। 22 ভাগ 7 অথবা 3.14। 3.14 এটা হলো পাইয়ের মান। পাইয়ের কি মান? মানে পাই একটি সংখ্যা এবং এর মান হলো 3.14। এখন আসো আমরা বৃত্তটার যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? দেখো, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, এই তো অনেকেই একদম সুন্দর বলছে বৃত্তের ক্ষেত্রফল ইংলিশ হলো এরিয়া। এজন্য কি এর দ্বারা প্রকাশ করব? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো বৃত্তের কি করতে পারবো? পরিধিও নির্ণয় করতে পারবো, ব্যাস নির্ণয় করতে পারবো এবং কি? ব্যাস পরিধির পার্থক্য নির্ণয় করতে পারবো, ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো। সাপোজ আমি একটি অঙ্ক এখন তোমাদেরকে দিচ্ছি, তোমরা এই অঙ্কটা করে আমাকে উত্তর জানাও।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে জানাবে। এটা মনে করো আমার একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হলো এখানে, এখান থেকে এই দূরত্বটা হলো ব্যাস, এবি হলো বৃত্তের ব্যাসার্ধ, এবি কি বৃত্তের ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধের মানটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। কি সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তাহলে আমাকে জানতে চাচ্ছে এই বৃত্তটার ব্যাস কত হবে, পরিধি কত হবে, ক্ষেত্রফল কত হবে, পরিধি ও ব্যাসের পার্থক্য কত হবে। আমরা সবগুলো এখন নির্ণয় করে দেখি। প্রশ্ন কি, এখানে একটা সৃজনশীল প্রশ্ন, এটা উদ্দীপকে থাকবে। সেখানে আমি বলবো কি, 1 নাম্বার সৃজনশীল, ধরো এটা উদ্দীপক, বৃত্তটির ব্যাস নির্ণয় করো। বৃত্তটির ব্যাস কত? তো বৃত্তটির ব্যাস কত তাহলে আমরা নির্ণয় করতে পারবো না? বৃত্তের ব্যাস d ইকুয়াল কি 2r না? আর এর মান দেওয়া আছে না? আর এর মান কয় সেন্টিমিটার? তাহলে 2 ইনটু 3 তাহলে কত হচ্ছে? 6 সেন্টিমিটার। এই হলো বৃত্তটার ব্যাস। এটাই হবে এই ক এর উত্তর। ক এর উত্তর। খ, বৃত্তটার পরিধি কত? বৃত্তটির পরিধি কত? বৃত্তটির পরিধি কত? তাহলে আমরা বৃত্তের পরিধির সূত্র কি জানি শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, গুড। পরিধি সমান 2 পাই r। 2 ইনটু পাই এর মান কত? 3.14, আর r এর মান কত? 3। তাহলে এটা গুণ করে দাও, গুণ করে দিয়ে যা আসবে সেটাই হবে তোমাদের পরিধির মান। তো সেন্টিমিটার হবে এটার অ্যানসার। গুণ করে দেখো তোমরা মানটা কত হয়। 3 দুগুণী 6, 6 গুণন 3.14, 6 গুণন কি 3.14। দেখো দেখি 6 গুণন 3.14 কত হয়? 18.84। এটাই হলো আমাদের বৃত্তটির পরিধি। এখন যদি বলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত, তাহলে আমরা এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। বৃত্তটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল কি জানি আমরা? পাই এর মান কত? আর এর মান কত? 3 সেন্টিমিটার। 3 কি সেমি, তারপর কি দিব? স্কয়ার। তাহলে 3.14 গুণ 3 এর উপর স্কয়ার দিলে 3 3 কত হয়? 9। আর সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার। 9 আর 3.14 গুণ করো, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল 28.26 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। এটাই হলো বৃত্তটির ক্ষেত্রফল। বৃত্তটির কি ক্ষেত্রফল? গতে আমাদের বলা থাকতো বৃত্তটির ক্ষেত্রফল কত, তাহলে আমরা এই বৃত্তটার ক্ষেত্রফল এখানে গ আমরা নির্ণয় করতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা বৃত্তের কি নির্ণয় করতে পারি, ব্যাস নির্ণয় করতে পারি, কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, কিভাবে পরিধি নির্ণয় করতে পারি। ব্যাসের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি, ব্যাসার্ধের সাথে ব্যাসের সম্পর্ক কি। এখন যদি বলে যে পরিধি এবং কি ব্যাসের পার্থক্য কত, পরিধি এবং ব্যাসের পার্থক্য কত বের করা যাবে কি? আগে লিখবো পরিধি মাইনাস কি ব্যাস। তাহলে এটা যেটা আসবে সেটাই হলো বৃত্ত পরিধি ও ব্যাসের পার্থক্য। সেটা কি আসবে বন্ধুরা? এটা আসবে পার্থক্য। পরিধির মান কত? পরিধির মান 18.84। আর ব্যাসের মান 6 সেমি। এই সেমি থেকে এই সেমি বাদ দাও, বিয়োগ করো, কত আসে? এটাই হলো পরিধি এবং ব্যাসের পার্থক্য। 12.84 সেন্টিমিটার। সেন্টিমিটার কিসের একক? দৈর্ঘ্যের একক। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার। Up to this today, see you again in another class. Assalamu alaikum.